আমি এই পর্যায়ে আজকের আমাদের অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে আসলে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি দেশবরেণ্য চিকিৎসক একে মফখরুল ইসলাম স্যারকে, অধ্যাপক মেডিসিন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হসপিটাল। স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর তৌফিককে, অধ্যাপক তৌফিককে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সারা মাসব্যাপী প্রোগ্রাম চলছিল, আসলে আমি একটু বেশি ইন্ট্রোভার্ট, টের পাইনি অথবা এবং পার্টিসিপেটও করি নাই। তো সেই ব্যাপারে আমি কিছু বলবো না। আমি যেটা বলবো যে এই যে সিপিআরটা কাদের জানা উচিত। সিপিআর আমাদের কিন্তু বলে দুইটা কথা আছে, একটা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট আর একটা হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট। তো বেসিক লাইফ সাপোর্টের মেইন কম্পোনেন্টে হচ্ছে সিপিআর। সার্ভাইভাল অফ চেইন আপনারা দেখছেন, মানুষের হার্ট অ্যাটাকের পরে আসলে সিপিআরটা লাগে। এই সার্ভাইভাল অফ চেইন মানে বেঁচে থাকার যে চেইন, বেঁচে থাকার যে সম্ভাবনা, এই সম্ভাবনাটা নির্ভর করে আমার বেসিক লাইফ সাপোর্টের উপরে বা সিপিআর এর উপরে। এটা প্রত্যেকেরই জানা উচিত। আমরা মেডিকেল কলেজে এমবিবিএস স্টুডেন্টদের পড়াই, ইন্টার্নি ডাক্তারদের আমরা বেসিক লাইফ সাপোর্ট, অ্যাডভান্স লাইফ সাপোর্টের উপরে ট্রেনিং দেই। কিন্তু যখন একটা মানুষের হার্ট অ্যাটাক হয়, সে তো হাসপাতালে থাকে না। আমার পাশে ওনার হয়ে গেছে হাসপাতালে, যখন মানে ইটিটি করার সময় আরেকজনের হচ্ছে, উনি হাসপাতালে যাচ্ছিলেন কিন্তু বিনা নোটিশেই তো এগুলো হয়। বাজারে আছে, বাজারের ভিতর হয়ে গেল। মসজিদে আমাদের এক ফ্রেন্ড মসজিদে নামাজ পড়ার সময় কলাপস করে গেছে। সে ছিল অস্ট্রেলিয়াতে, মেলবোর্নে, জুমার নামাজে তার হার্ট অ্যাটাক হয় এবং তখন সিপিআর দেওয়া ছিল, প্রায় কয়েক ঘন্টা তার সিপিআর দেওয়ার পরে সে সার্ভাইভ করে। সো এই সিপিআরটা আমাদের জানতে হবে সাধারণ মানুষকে। বাইরে যেটা উপস্থাপক বলছিলেন যে কলেজ লেভেল থেকে কিন্তু সিপিআর এর ট্রেনিং দেওয়া হয়। সো প্রত্যেক বিবেকবান মানে সচেতন নাগরিকেরই সিপিআর সম্বন্ধে জানা উচিত। সিপিআর এর একটা জিনিস হচ্ছে কল ফর হেল্প, তারপরে হচ্ছে আমার সিপিআর হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। যতক্ষণ পর্যন্ত আমার হেল্প না আসে ততক্ষণ পর্যন্ত অন্তত শ্বাস এবং হার্টটাকে চালু রাখা। যদি আমরা চালু রাখতে না পারি, আমাদের কিন্তু জীবন আর মৃত্যুর মাঝখানে সময় হচ্ছে 3 মিনিট। যদি 3 মিনিটের ভিতরে আমরা সিপিআর শুরু করতে না পারি, তাহলে দেখা যাবে যে আমাদের সেই রোগীগুলো মারা যাবে, একেবারে সাধারণ রোগী। তো যেটা অধ্যাপক তৌফিক বলছেন, স্ট্রোক আর হার্ট অ্যাটাক, এই জিনিসটা হার্ট অ্যাটাক হলে বলে স্ট্রোক করছে, স্ট্রোক মানে হার্ট অ্যাটাক করছে, এগুলো একটু কনফিউজিং টার্ম। সিপিআর লাগবে তাকে যেটাকে বলে যে পেশেন্টটা পড়ে গেছে এবং ডেথ লাইক অ্যাপিয়ারেন্স, তাকে দেখলে মনে হবে যে মরে গেছে, তার শ্বাস বন্ধ হয়ে গেছে, পালস চলতেছে না। রেসপন্স তো পরের কথা। এছাড়া আরো কিছু জিনিস আছে, সিনকোপ বলি আমরা, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, একটা মানুষ দাঁড়ানো ছিল, পড়ে গেছে, কিন্তু পড়ে যাওয়ার পরে কিন্তু তার আবার হার্টটা চালু হয়ে যায়। স্ট্রোক অ্যাডামস অ্যাটাক আছে, পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আবার হার্টটা চালু হয়ে যায়। কিন্তু সিপিআর যাদের লাগবে তাদের হার্ট আর চালু হয় না। এগুলো 3টা কন্ডিশনে হয়, এগুলো মেডিকেল টার্ম। একটা হচ্ছে আমাদের ভেন্টিকুলার ফিব্রিলেশন হলে হয়, ভেন্টিকুলার অ্যাসিস্টল হয়, ইলেকট্রোকার্ড মেকানিক্যাল ডিসোসিয়েশন হলে হয়। তো সেগুলো তো বাইরের কারো পক্ষে বোঝার সম্ভাবনার দরকারও নাই। দরকার হচ্ছে আমার হার্টটা বন্ধ হয়ে আছে, হার্টটা চালু রাখতে হবে, শ্বাস বন্ধ হয়ে আছে, শ্বাসটা চালু রাখতে হবে। কতক্ষণ চালু রাখতে হবে? যতক্ষণ পর্যন্ত আমার অ্যাডভান্স লাইফ সাপোর্টটা না পৌঁছায়। অ্যাডভান্স লাইফ সাপোর্টটা পৌঁছানো পর্যন্ত এখানে যারা আছে সবাই তাকে সাপোর্ট দিয়ে যাবেন, যার সামনে পড়বে। আপনারা অধিকাংশ এখানে মেডিকেল প্রফেশনের সাথে জড়িত, মেডিনোভাতে কাজ করেন, সারাদিন দেখেন রুগী আছে। বাকি যারা আছেন এরা আমি মনে হয় অধিকাংশ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আসেন, আপনারাও রুগী দেখতেছেন। তাহলে আপনি বসে আছেন, আমার পাশের লোকটা পড়ে গেল, আপনি স্টার্ট করে দেন, মাটিতে শোয়াই দেন, দেখেন তার পালস আছে কিনা, রেসপন্স করে কিনা, রেসপিরেশন চলে কিনা, দেন স্টার্ট। এবং সাথে সাথে কল করেন। এবং এখানে যদি দুজন থাকেন, আছে একজন সিপিআর স্টার্ট করেন আর একজন দেখেন কল ফর হেল্প। আমাদের হেল্প লাগবে। অ্যাডভান্স লাইফ সাপোর্ট ছাড়া অধিকাংশকে কিন্তু টিকানো যাবে না। শুধুমাত্র সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট যেগুলো হয়েছে অনেক সময় রিকভার করে যায়। সো সময়টা এখানে খুবই ইম্পর্টেন্ট। এবং এই জন্যই বাজারে এখন ওই যে ডিফিব্রিলেটর বসানো আছে, মসজিদে বসানো আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আছে, যা কিন্তু আমাদের এগুলো নাই। কিন্তু আমরা একটা সিপিআর তো করতে পারবো। 99-এ ফোন করলে আমাদের গাড়িগুলো আসবে, হয়তো বা একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা তো চান্স নিতে পারবো। কিন্তু বসে বসে দেখলাম একটা মানুষ মারা গেল, পড়ে গেছে, আমি আর কি করব? কিছু করার নাই, বসে বসে দেখলাম মারা গেল। তো আমরা তো চেষ্টা করতে পারবো, এবং চেষ্টা করলে সম্ভবত 33% লাইফ সেভ করা যায়।
অ্যাকিউট ম্যাসিভ হার্ট অ্যাটাকের রোগীদের ভিতর অন্তত 3 জনের 1 জন সেভ হয়ে যাবে। সবাইকে সেভ করা যাবে না, কিন্তু আমাদের যদি একটা লাইফও সেভ হয়, এটাও তো একটা বিরাট পাওনা। তাইলে আমাদের অ্যাটেম্প থাকবে, আমাদের পক্ষে সম্ভব যে কটা লাইফ সেভ করা। আমরা যখন দেখব যারা ইপিলেপসি রোগী বলছেন, ইপিলেপসি রোগী হঠাৎ করে পড়ে যাওয়ার পরে কিন্তু বিভিন্ন ধরনের ইপিলেপসি আছে, যেগুলো সবচেয়ে কমন। সেগুলো দেখা যায় প্রথম শ্বাস বন্ধ হয়ে যায়, নীল হয়ে যায়, কতক্ষণ শক্ত হয়ে থাকে, এরপরে খিঁচুনি শুরু হয়ে যায়। তো যার খিঁচুনি শুরু হয়ে গেল তার তো আমাদের কিছু করার দরকার লাগবে, তার লাইফ সাপোর্ট দরকার নাই। কিন্তু অ্যাটনিক যারা শুধু পড়ে আছে তাদেরকে দেখতে হবে শ্বাস নিচ্ছে কিনা, আমার হার্ট চলতেছে কিনা, পালস, আমরা রেডিয়াল পালস সবসময় তখন পাওয়া যায় না, ক্যারোটিড পালস দেখবো। ইভেন বুকের উপরে হাত রেখে কার্ডিয়াক ইম্পালসটাও আমরা দেখতে পারি যে হার্টটা চলতেছে কিনা। যদি হার্ট না চলে, শ্বাস বন্ধ হয়ে যায়, আমাদের সিপিআর স্টার্ট করব। তাহলে এই জিনিসগুলা আমরা যদি জানতে পারি, তারপরে আমরা যদি সাথে অন্যদের জানাইতে পারি। এখন ইউটিউবে, ইন্টারনেটে অনেক আছে, নিজেরা আমরা দেখতে পারি, অন্যদেরকে দেখার জন্য উৎসাহিত করতে পারি। আর অধ্যাপক তৌফিকের মতো লোকজন আমাদের আছে, এটা আমরা সৌভাগ্যবান যে তারা নিজের উদ্যোগে মানুষকে সচেতন করার চেষ্টা করছে, ট্রেনিং দেওয়ার চেষ্টা করছে। তাকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। আরো তৌফিকে আগে আসবেন, এটা আমি চাই। তো আজকে আপনারা এই যে ট্রেনিংটা নিলেন, তার বিনিময়ে যদি একটা জীবনে রক্ষা পায়, আমি মনে করব যে এটা অধ্যাপক ফারুক এবং তার সাথে যারা সহযোগী আছেন এবং তার একজন সহকর্মী হিসেবে আমিও মনে করবো যে এটা একটা বিরাট পাওনা। একটা লাইফ সেভ করলে একটা পরিবার সেভ হয়ে যেতে পারে। তো আবারও আমি অধ্যাপক ফারুককেই সবচেয়ে বেশি ধন্যবাদ দিব। আর আপনাদের অংশগ্রহণ তো অবশ্যই, আপনাদের অংশগ্রহণ না হলে এই প্রোগ্রাম সাকসেসফুল হতো না। যে কোনো অনুষ্ঠানেরই, যে কোনো প্রোগ্রামেরই সাকসেস ডিপেন্ড করে পার্টিসিপেন্টদের উপরে। তাহলে আপনাদের সাগ্রহ পার্টিসিপেশন ছিল, আপনারা কুইজে অ্যান্সার করছেন, আপনাদের রেজাল্টগুলো দেখে প্রাইজ দেওয়ার মতো আপনারা অ্যাচিভমেন্ট করছেন, সেই জন্য আপনাদেরকে সাধুবাদ। আশা করি এই ট্রেনিং ফলপ্রসূ হবে এবং আমরা কিছু জীবনকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ।